মিনহা আরবাআতুন হুরুম, চারটা মাস বিশেষ সম্মানিত। সব মাসই দামি, কিন্তু এই দামির মধ্যে বিশেষ দাম হলো চারটা মাস। সেই চারটা মাস খুব মনোযোগ দিয়ে শুনবেন, মুখস্থ হয়ে যায়। জিলকদ বলেন, এখন জিলকদ মাস চলতেছে, আজকে জিলকদের 26 তারিখ। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই চারটা মাস সবচেয়ে দামি মাস। বলেন সুবহানাল্লাহ। কয়টা মাস? প্রথম মাসের নাম কি? এরপরের মাসের নাম কি? এরপরের মাসের নাম কি? রজব। এক সিরিয়ালে 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম আর বাড়তি রজব। এই চারটা মাস সবচেয়ে শ্রেষ্ঠ দামি মাস। এই চারটা দামি মাসের মধ্যে সবচেয়ে দামি, শ্রেষ্ঠ 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 জিলহজ মাস। চারটা মাস দাম, 12 মাসের মধ্যে চারটা মাস দামি। চারটা মাসের মধ্যে বিশেষ আরো দামি জিলহজ মাস। কোন মাস? সবচেয়ে দামি মাস জিলহজ মাস। কেন? এই জিলহজ মাসে বিশেষ একটা আমল হয়ে থাকে। এর মধ্যে একটা আমল হলো হজ, আর একটা আমল হলো কুরবানি। জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে গেলেই তার সমস্ত গুনাহ মাফ। আরাফার 9 তারিখ বাদ দিয়ে সারা জীবন করে থাকেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। খালি মাঠ পড়ে আছে, হাজিরা যায়, কোনো নেকি নেই। 9 তারিখ যেতে হবে। 10 তারিখ বড় শয়তানকে পাথর মারা নেকির কাজ। সারা বছর এই পাথর, এই পিলার গুলো খালি পড়ে থাকে, কেউ পাথর মারে না। 10 তারিখ যেতে হবে। হজ, জিলহজ মাসের বিশেষ কয়েকটা তারিখ আর কিছু জায়গা নির্ধারিত। এই তারিখ চলে গেলে সারা মাস, সারা বছর যদি ওই জায়গায় গিয়ে গড়িয়াগড়িও করে, তার কোনো নেকি হবে না, হজ হবে না। মাসের সাথে, সময়ের সাথে, দিনের সাথে এই হজ নির্ধারিত। আর একটা হলো কুরবানি। কুরবানি 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই 3 দিন হলো কুরবানি। এই 3 দিনে আল্লাহর নামে কুরবানির নিয়তে যদি প্রাণী জবাই করে, প্রত্যেকটা পশম, প্রত্যেকটা লোম, প্রত্যেকটা বস্তুর বিনিময়ে আল্লাহ তাআলা অজস্র নেকি বান্দাকে দান করবে। এই 3 দিন ছাড়া তো দেশে হাজার হাজার গরু জবাই হয়, নেকি আর হয় না, কুরবানির নেকি হবে না। কুরবানির দিন গরু জবাই করতে পারলে কুরবানির নিয়তে আল্লাহর নামে বাস নেকি। এই দুইটা কাজ জিলহজ মাসে হয় বলে জিলহজ মাস 4 শ্রেষ্ঠ মাসের মধ্যে বড় শ্রেষ্ঠের মাস। আরেকটা কারণ আছে, জিলহজ মাস এত দামি কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজর, ফজরের কসম, ফজরের কসম। আমরা যে ফজরের সময় নামাজ পড়ি, ওই নামাজের কথা বলতেছি। ফজরের কসম। 365 দিনে 1 বছর হয়। 365 দিনে 365টা ফজরের দিন আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজর, এখানে ফজর বলে কোন ফজর বোঝাইছে?
অনেক ইখতিলাফ, অনেক তাফসীরকারকদের মত। এর মধ্যে অন্যতম একটি মত হলো আল্লাহ যে সূরা ফজরের অক্তের যে কসম খাইলেন, এটা হলো 365 দিনের মধ্যে জিলহজ মাসের 10 তারিখ যেই চাঁদ রাত অতিবাহিত করার পর আমি আপনি ঈদের দিন যেই সকালবেলা ফজর নামাজটা পড়ি, আল্লাহ জিলহজ মাসের 10 তারিখে ফজরের কসম আল্লাহ এই শব্দের দ্বারা পেশ করেছে। এখানে ফজর বলে আল্লাহ কোন ফজরের কসম খাইছেন বলেন? বুঝলে উত্তর দিতে পারবেন। জিলহজ মাসের 10 তারিখ ফজরের দিনের কসম। জিলহজ মাসের আফসোস ওই দিন ফজরে মুসল্লি কম হয়। আল্লাহ এতগুলো ফজর যায় কসম খায় না। ঈদুল আজহার 10 তারিখ, জিলহজের 10 তারিখ ফজরের কসম আল্লাহ খাইছেন। এর কারণটা কি? মনোযোগ দিয়ে পেছ লাগবে কিন্তু কথা সামনে গেলে। হজের গুরুত্বপূর্ণ বিধান 9 তারিখ। হজের গুরুত্বপূর্ণ বিধান 9 তারিখ। 9 তারিখ আরাফা। আরাফার মূল কাজ শুরু হয় 9 তারিখ সূর্য হেলার পর, 12টা সাড়ে 12টার দিকে। সূর্য হেলার পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সূর্য হেলার পর অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। লক্ষ লক্ষ হাজী আরাফার ময়দানে অবস্থানের জন্য গাড়ি পথে, পায়দল, বিভিন্ন মাধ্যমে যাই থাকে। কোন হাজী যদি আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর পুষতে 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 মাগরিবের সময় পার হয়ে রাত 9টা বেজে গেছে। রাত 9টা বাজা মানে কয় তারিখ বলেন? তাহলে কথা বুঝছে, খুব গুরুত্বপূর্ণ। আরাফার ময়দান, আরাফা তো 9 তারিখ, রাত তো আগে গেছে গা, আরবি রাত আগে শুরু হয়। যেমন আজকে জিলকদের 26 তারিখ দিন, রাত আগে শুরু হয়েছে। আজকে মাগরিবের পর থেকে 26 থাকবে না, 27। তো 9 তারিখ দিনের বেলা যে হাজিরা অবস্থান করলো আরাফার ময়দানে, হাজি তো পুষতে পারলো না, পুষতে 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 রাত 10টা বেজে গেছে। রাত 10টা বাজার পর এই রাতটা তো 9 তারিখের না, রাতটা কয় তারিখের? আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আরাফার দিনের যে 9 তারিখ, এই 9 তারিখের রাত একটা না, রাত 2টা। এই যে 9 তারিখ পার হয়ে হাজী সাহেব 10 তারিখ রাতের বেলা আরাফার ময়দানে গেল। শরীয়তের মাসআলা হলো এই রাতটা দেখতে দেখা যায় 10 তারিখের রাত। এই রাতটা 10 তারিখের রাত না, 9 তারিখের রাত। আগেরটাও 9 তারিখের, 10 তারিখের রাতটা এটাও 9 তারিখের। 9 তারিখের রাত 2টা, দিন একটা, কিন্তু ঈদের দিন 10 তারিখের রাত নাই, শুধু দিন আছে। এই দিন আছে বলে আল্লাহ তার শ্রেষ্ঠত্ব বোঝাবার জন্য ওই দিনের ফজর কসম খায়া ওই দিনের শ্রেষ্ঠত্ব আল্লাহ বাড়িয়ে দিয়েছে। যেহেতু এই দিনের রাত নাই, এই জন্য হাজী সাহেব যদি রাত 10টা আরাফার ময়দানে পৌঁছে হজ হয়ে যাবে। কারণ এই রাতটা 9 তারিখের না, এই রাতটা 10 তারিখের না, রাতটা 9 তারিখের। তো 9 তারিখের রাত কয়টা? 10 তারিখের রাত নাই। রাত নাই বলে আল্লাহ বলে ওয়াল ফজর, ফজরের কসম, ওয়াল লায়ালিন আশ, 10টি রাতের কসম, ওয়াল ফজর, ফজরের কসম, জিলহজ মাসের 10 তারিখ ফজরের কসম, ওয়াল লায়ালিন আশ, 10টি রাতের কসম,
এই 10টি রাত তাফসীরি কিতাবে লেখা আছে, মুফাসসির কিরাম লিখেছেন এই 10টি রাত হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ এই 10টা রাত ওয়ালায়ালিন নাস, ফজরের কসম, ওয়ালায়ালিন নাস, 10টি রাতের কসম। এই 10টা রাত কোন রাত? জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ। জিলহজ মাসের দিনের ইবাদত, জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ দিনের ইবাদত, দিনে রোজা রাখা সারা বছর রোজা রাখার চেয়েও দামি নাকি? হ্যাঁ, সারা বছর রোজা রাখা। আর জিলহজ মাসে 1 তারিখ থেকে 10 তারিখ 9 তারিখ পর্যন্ত দিনের বেলা রোজা রাখা সারা বছর রোজা রাখার চেয়ে নেকি আল্লাহ জিলহজের এই 1 থেকে 9 তারিখ রোজা রাখলে আল্লাহ সেই নেকি দান করে। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত রাতের বেলা ইবাদত সবে কদরের চেয়ে দামি। এজন্য আল্লাহ তাআলা বলেন লায়ালিন নাস, 10টি রাতের কসম, 10টি রাতের কসম। তাহলে জিলহজ মাস কত দামি? 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রাতের ইবাদত, দিনের ইবাদত সবচেয়ে দামি ইবাদত। হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী শরীফের হাদিস, আবু দাউদ শরীফে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বলেন মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশ। আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়ার মধ্যে যত নেকি নেক আমল আছে, যত নেক আমল আছে, সমস্ত নেক আমলের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় নেক আমল হলো জিলহজ মাসের 10 দিনের নেক আমল সবচেয়ে বেশি প্রিয়। মা মিন আইয়ামিন আমালুস সালিহ, আল্লাহর কাছে সমস্ত নেক আমলের মধ্যে জিলহজ মাসের 10 দিনের ইবাদতের আমল সবচেয়ে দামি। কি বুঝলেন আপনারা? যত সারা বছর যত নেক আমল কেন আপনি, সব নেক আমলের মধ্যে সবচেয়ে আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে প্রিয়। আহাব্বু উলামায়ে কিরাম বুঝে, ছাত্ররা বুঝে এর সিগা কি, এটা শব্দটা কি? সবচেয়ে দামি, এর চেয়ে আর দামি হয় না। 10 দিনের আমল আল্লাহর কাছে সমস্ত নেক আমলের চাইতেও দামি। সাহাবায়ে কিরাম বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওগো পয়গম্বর সমস্ত নেক আমলের চাইতে 10 দিনের আমল সবচেয়ে দামি, জিহাদ কি? জিহাদ তো অনেক দামি। আল্লাহর দ্বীনের জন্য নিজের জানটা অকতরে বিলীন করে দেওয়া চারটিখানি কথা। তো আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাসূল জিহাদের চেয়েও কি দামি? একটা প্রাণ বের করে দেওয়া চারটিখানি কথা না। আই দোস্ত আগার যা তলবি জাবত বখশা, আই দোস্ত আগার যা তলবি জাবত বখশা, ওয়াজহাতে আজিজ বগু আত বখশা। এক আশিক বলে ও প্রভু আমার কাছে সবচেয়ে বড় দামি হলো আমার প্রাণ, যদি প্রাণের চেয়ে আরো কোনো দামি কিছু থাকে ওইটাও তোমার জন্য দিতে আমি প্রস্তুত আছি। একটা মানুষের কাছে প্রাণের চেয়ে দামি আর কিছু নাই। এই প্রাণ যুদ্ধের ময়দানে অকাতরে বিলীন করে দিচ্ছে, এরকম জান বিলীন করা জিহাদের আমল কি রাসূল এই 10 দিনের আমল আরো দামি? আপনি কি আমার কথা বুঝতেছেন?
জিহাদ কত গুরুত্বপূর্ণ, জিহাদ কত কঠিন, জিহাদ কত বড় আত্মত্যাগ কুরবানি। এই জিহাদের আমল কি 10 দিনের নেক আমলের চেয়ে কি জিহাদ কম? আল্লাহর পয়গম্বর বলেন ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হা জিহাদের আমলের চাইতেও 10 দিনের আমল মালিকের কাছে সবচাইতে দামি। কি আমাদের তো খবরই থাকে, কিন্তু রাসূল বলেন হা ওই মুজাহিদ সবচেয়ে নেকি আমল পায়। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। আল্লাহর পয়গম্বর বলেন যে হাজি আল্লাহর যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় বের হলো জান নিয়ে মাল নিয়ে, কিন্তু সে জান আর মাল নিয়ে ফিরে আসতে পারেনি, ওই যুদ্ধের আমল অনেক দামি 10 দিনের চাইতেও। কিন্তু রাসূল বললেন জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ, এই 10টা দিনের ইবাদত সবচাইতে প্রিয় ইবাদত, সবচেয়ে প্রিয় দামি ইবাদত। আল্লাহর পয়গম্বর আরেকটা হাদিসে বলেন আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আসর। আল্লাহু আকবার। আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যত দিন আছে সবচাইতে দামি দিন জিলহজ মাসের 10 দিন। হ্যাঁ, কিন্তু এই 10 দিন তো আমাদের অবস্থা এমন পাগল পারা, পেরেশান, ইবাদত করার সুযোগ নেই। আল্লাহ রাসূল বলেন এই 10 দিন বড় দামি ইবাদত। এক একটা রাতের ইবাদত সবে কদরের চেয়ে বেশি, এক একটা দিনের ইবাদত, দিনের রোজা সারা বছর রোজার চেয়েও বেশি। সেই জিলহজ মাস আমাদের একেবারে নিকট। কে করবে, কে করবে? বুঝলেন না প্রশ্নটা আমার? এই জিলহজ মাসের 10 তারিখে আমলগুলো কে করবে বলেন? বলেন কে করবে? বলেন আমরা। কে করব? আমরা। মালিক তো আমাকে আপনাকে মাফ করার জন্য এই বাহানাগুলো বাড়ি করছে। এরকম অভাব পৃথিবীর অন্য কোনো জাতির ছিল না, অন্য কোনো জাতির ছিল না। কিন্তু আমার আপনার খোঁজ খবরই থাকে না কোন দিক দিয়ে জিলহজের চাঁদ হচ্ছে। ঈদের জন্য পেরেশান, গরু কিনার পেরেশান, আমার গরু সবচেয়ে বড় হইতে পেরেশান, কত দামি রাত দামি দিন পার হয়ে যাচ্ছে, আমার আপনার খোঁজ খবর পর্যন্ত নেই। এই 10 দিন গুনাহ করলে গুনাহ মারাত্মক। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন সাবধান, ফালা তাযলিমু, গুনাহ করে জুলুম করো না। এই 10 দিন কোন গুনাহ করে জুলুম করবা না। এই আয়াতটা 10 দিনের ব্যাপারে, ফালা তাযলিমু, তোমরা জুলুম করো না, গুনাহ করো না, ডিজে পার্টি করো না, মিথ্যার দুঃখের আশ্রয় নিও না, দালালগিরি করতে গিয়ে গুনার কাজ করো না, অর্থাৎ কোনো গুনাই করবা না। যদি গুনাহ করো তো জুলুম করলা। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদেরও জুলুম করো না। সূরা বাকারার অন্য আয়াতে বলেন, আল্লাহ বলেন ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। মা'দুদাতের ব্যাখ্যা তাফসীরে জানানো আছে, খুলে দেখবেন মা'দুদাত এই গণা 10 দিন,
বেশি বেশি আল্লাহকে ডাকো, বেশি বেশি আল্লাহর জিকির আজকার করো। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসে বলেন ফাআকসিরু ফীহিন্না বিত্তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই 10 দিন বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি 10 দিন পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশি বেশি পড়ো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। وقالوا الحمد لله الذي وعده صدقنا كرسمسته وقالوا الحمد لله। এই আয়াতের পরবর্তী وقيل الحمد لله, জায়গা জায়গায় হামদ। এই 10 দিন তাসবিহ আদায় করো, তাকবীর পড়ো। এই 10 দিন বেশি বেশি তুমি তাওহীদের এলান করো, লা ইলাহা ইল্লাল্লাহ। বড় বেশি 10 দিন, 10 দিন কি আমল পাইলাম? বেশি বেশি তাকবীর করো, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি তাহমিদ করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেশি বেশি পড়ো, বেশি বেশি পড়ো। কিন্তু আজকে আমাদের খবরই থাকে না। জিলহজের 10 দিন এত দামি। তাসবিহ পড়ো, তাহলিল পড়ো, তাহমিদ পড়ো, বেশি বেশি তাকবীর পড়ো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। 10 দিন কোনো গুনাহ করব না, কোনো গুনাহ করব না। 10 দিন একটা রাতও ঘুমাবো, নিয়ত করেন। এত গজব কেন? এত অনাবৃষ্টি কেন? মালিকের সাথে আমাদের চুক্তি ঠিক নেই। সমস্ত হাজিরা এই মুহূর্তে বাইতুল্লাহর দিকে তাকায় রয়েছে। বাইতুল্লাহর পানে হাজিরা পাগল করা হয়, বেশভূষা নিয়ে ঘুরতেছে। আমি আপনি দেশে আছি। আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেন এই জিলহজ মাসে হাজিরা যেমন বাইতুল্লাহ, মিনা, মুজদালিফা, আরাফা যাওয়ার জন্য চুলগুলো আশ্রাইতে পারে না, নখগুলো যা কাটছে আর কাটতে পারে না, পায়ের নখ কাটতে পারে না, মুছ কাটতে পারে না, দাড়ি হাত দিতে পারে না, আশ্রাইতে পারে না। আল্লাহ রাসূল বলেন জিলহজে আরেকটা আমল, যখন তোমরা জিলহজের চাঁদ উঠতে দেখছো আর তুমি কুরবানির নিয়ত করছো, কুরবানি করবে, তোমার এই মোষ, তোমার এই নখ আর কাটো না। জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে যিনি কুরবানি করবেন তার জন্য চুল, মোষ, বিভিন্ন জায়গার পশমগুলো আর না কাটা, না কাটে তো কুরবানি করার নেকি পাবে একটা কুরবানির সওয়াব। 10 দিন চুল দাড়িগুলো না কাটার কারণে, চুল আর অবাঞ্ছিত পশমগুলো 10 দিন না কাটার কারণে, এমনকি ঈদের নামাজ পড়ার পর ওই চুল আর নখগুলো কাটছে, প্রাণী কুরবানির সওয়াব পাবেন একটা, পশমগুলো ঈদের দিন কাটার কারণে আরেকটা কুরবানির সওয়াব পাবেন ডবল। আল্লাহর পয়গম্বর বলেন আন উম্মে সালামাতা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা রাআইতুম হিলাল দিল হজ্জ, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ উঠতে দেখছো, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, আর তোমাদের মধ্যে কেউ কুরবানি করার নিয়ত করছে, আল্লাহ রাসূল বলেন ফালইউমসিক আন শাহরিহি ওয়া আযফারিহি, সে যে চুলগুলো না কাটে, মুছগুলো না কাটে। আমরা কি পাইলাম? চাঁদ ওঠার সাথে সাথে এগুলো আর কাটবো না যিনি কুরবানি করবেন। কি বুঝলেন? যিনি কুরবানি করবেন উনি চুল, নখ, অবাঞ্ছিত পশম কাটবেন না। কিন্তু হাদিস দ্বারা, অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত, যিনি কুরবানি করবেন না উনিও যদি চুল আর মুছ আর নখ, অবাঞ্ছিত পশম না কাটে, উনিও পরিপূর্ণ কুরবানির একটা নেকি পাবেন।
রাসূলের এক সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে হাদিস বর্ণিত, উনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু বিয়াউমিল উদহিয়া ঈদান। আমর ইবনে আস থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন আমাকে আদেশ করা হয়েছে ঈদুল আজহাকে পালন করেন, ঈদুল আজহা উদযাপন করেন। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিল উম্মাহ, ঈদুল আজহা এই উম্মতের জন্য ঈদের দিন আল্লাহ নির্ধারণ করেছেন। ফাকাল আর-রাজুল, ওই মুহূর্তে এক লোক এসে আল্লাহর নবীকে বলেন আরাইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, আল্লাহর পয়গম্বর ঈদের দিন আপনাকে ঈদ বানাইতে আল্লাহ বলেছেন, উদযাপন করতে বলেছেন, এটা এই উম্মত ঈদুল আজহার দিন। কিন্তু আল্লাহর পয়গম্বরকে এক লোক বলে আরাইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, আল্লাহর পয়গম্বর আমার তো কোনো প্রাণী জবাই করে কিচ্ছু নাই, আছে একটা মানিহা। মানিহা হলো যেই প্রাণীটা মাত্র দুধ দেয়, ধার আনছে দুধ পান করার লাগা। ওই সাহাবী বলেন আমার দুধ দেনেওয়ালা একটা মানিহা আছে, ছোট্ট প্রাণী আছে, ছোট্ট কোন একটা প্রাণীর দুধ দেয়, আমি এটা কি কুরবানি করব কিনা? আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালাকিন, না তুমি কুরবানি করবা না, ওয়ালাকিন তুমি কুরবানি করবা না, তাখুয মিন শারিকা ওয়া তুকাল্লিমু আযফারিকা ওয়া তাকুসসু শারিবিকা ওয়া তাহলিকু আনাতিকা। আল্লাহর পয়গম্বর না না তুমি এই প্রাণীটা জবাই করো না, তুমি চেষ্টা করে দেখো, তুমি তোমার চুলগুলো কাইটো না, তুমি তোমার নখগুলো কাইটো না, তুমি তোমার মুখগুলো কাইটো না, তুমি তোমার অবাঞ্ছিত পশমগুলো চাঁদ ওঠার পরে আর কাইটো না। আল্লাহর পয়গম্বর বলেন ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ আযজা ওয়া জাল, এগুলো না কাটার কারণে জিলহজের প্রথম দিন থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত তুমি চুল নখ তোর অবাঞ্ছিত পশম না কাটো, আল্লাহর পয়গম্বর বলেন ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা তোমাকে একটা পরিপূর্ণ কুরবানির নেকি দান করবেন। যিনি কুরবানি করবেন না ওনার অপমান দিলাম, যিনি কুরবানি করবেন না উনিও যদি চুল নখ এগুলো না কাটে 10 দিন ঈদের নামাজ পড়া গিয়া কাটে, কুরবানির নেকি পাবেন। এই যে আল্লাহ বলেন ওয়াল ফাজরি, ফজরের কসম, ঈদুল আজহার দিনের ফজরের কসম, ওয়াল লায়ালিন আশ, 10টা রাতের কসম, ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর, ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর। আল্লাহর পয়গম্বর এই ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর, জুরের কসম, ওয়াল ওয়াতর, বেজরের কসম। 9 তারিখ বেজর, 10 তারিখ জুর, জুরের কসম, বেজরের কসম। 9 তারিখ আরাফার দিনের কসম, ঈদুল আজহার দিনের কসম। কত দামি আরাফার দিন, কত দামি ঈদের দিন। এই দামি বুঝতে পারে আমাদের ছেলেরা ট্রাক ভাড়া করে ডেক্সেট বাজার পাগলের মতো লাফায়। মুসলমানের ঈদ নাচ গান আর বাদ্যযন্ত্রের মাধ্যমে হয় না। ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বিজাতিরা আনন্দ উদযাপন ডেক্সেট আর গান বাজনা করে। মুসলিম উম্মাহ ঈদ আর আনন্দ উদযাপন মালিকের কদমে সেজদা লাগায়া করে। এটা মুসলমানের ঈদ। হিন্দুরা ডেক্সেট বাজায়, গান বাজায় করে, 1 মাস লাগে গান বাজায়, ঈদ করে। মুসলমানের ঈদ গান বাজনা না, মুসলমানের ঈদ হবে মালিকের কদমে সেজদা। আমরা জিলহজ মাসে পাইলাম সারা দিন সারা রাত ইবাদত করা। 2 নম্বর পেলাম চুল নখ না কাটা। যিনি কুরবানি করবেন, যিনি করবেন না তার জন্য। 3 নম্বর
সম্ভব হলে পুরা 9 দিন রোজা রাখা। কয়দিন? কয়দিন? আল্লাহ রাসূল পুরা 9 দিন রোজা রাখছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন ইয়াসুমু তিসআদিন হাজ্জা। আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা জিলহজের পুরা 9 দিন রোজা রাখো। এই হাদিসটা আম্মাদের আয়েশা থেকে বর্ণিত। আম্মাদের আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল জিলহজের 9 দিন রোজা রাখতেন। সম্ভব হলে পুরা 9 দিন রোজা রাখা, এটা সম্ভব না হয়। 3 নম্বর আমল 9 দিন রোজা রাখা। এক একটা রোজা সারা বছর রোজার চেয়ে দামি। যে 10 দিন এই 9 দিন রোজা রাখার সুযোগ না হয়। 4 নম্বর আমল অন্তত জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখো। কয় তারিখ? 9 তারিখ। আরাফার দিন না, আরাফার দিন লাগলে পেশ লাগবে। যখন মক্কায় আরাফার দিন 9 তারিখ, তখন আমাদের দেশে 8 তারিখ। হইল না তো যে আমাদের সব দ্বন্দ্বের নিরসন রোজা রাখবো 9 তারিখ। কয় তারিখ? কয় তারিখ? আরাফার দিন না। কারণ আরাফার দিন রোজা, আরাফার ময়দানে দুটো হাজি আছে, একটা হাজি রোজা না রাখা মুস্তাহাব। হাজিরা রোজা ওই দিন আরাফার দিন রোজা না রাখা মুস্তাহাব। আরাফার দিন সূর্য হেলার পর আরাফার দিনে সূর্য হেলার পর সব হাজিরা আরাফার ময়দান থেকে পায়ে দলে গাড়ি যোগে মুজদালিফায় আসে। মুজদালিফায় এসে ক্লান্ত শরীর নিয়ে খোলা আকাশে ঘুমায়া থাকে। কত দামি রাত, পৃথিবীর শ্রেষ্ঠতম একটা রাত, খোলা আকাশে ঘুমাচ্ছি। জীবনে অনেকেই এরকম ঘুমানোর সুযোগ হয় না। খোলা আকাশে উত্তপ্ত গরম, বালিময় জমিন, পাথুরি